হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পাস্তা রান্না করেছিলাম, তো সেই রেসিপিটাই এখন সবার সাথে শেয়ার করব। তো পাস্তা রান্না করার জন্য আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে আমি একদিনে অনেকগুলি চিকেন ম্যারিনেট করে রেখে দিই। এতে আমার সুবিধা হয় যে যখনই আমি রান্না করব জাস্ট চিকেনটা বের করে নিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিলেই হয়। তো চিকেন ম্যারিনেট করার জন্য চিকেনটাকে পাতলা জুলিয়ান কাট করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দেন এতে পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলি দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে কালো গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, নর্মালি আমরা যে রান্নাতে লাল মরিচটি ইউজ করি ওই লাল মরিচের গুঁড়াটা, তারপরে ধনিয়া গুঁড়া এগুলি দিলাম। এরপরে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে সয়া সসটা দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 3 চামচের মতো, আসলে ওই ইয়ার বোতলের মুখটা যেটা ওটা দিয়েই আসলে আমি চামচের হিসাবটা করেছি। 3 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। দিয়ে কারণ আমি আলাদা করে আর পাস্তাতে সয়া সস ইউজ করব না, এখানে যেটা ইউজ করতেছি এইটাই পাস্তাতে ইউজ করা হবে। তাই এটা ভালো করে মাখিয়ে নিয়ে এখন এইটাকে ম্যারিনেট করে রাখতে হবে। অ্যাটলিস্ট পাস্তা রান্না করার আগে আমি 2-3 ঘন্টা, অ্যাটলিস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা আগেই এই সাধারণত চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিই। আর যেহেতু আজকে আমি এতগুলি তো আমার লাগবে না আজকে রান্না করার জন্য বাকি যেগুলি আমি ফ্রিজে রেখে দেবো ওগুলি আমি বক্সে ভরে আর একেবারে ডিপ ফ্রিজে রেখে দিব, যেন আমি এরপরে যখন পাস্তাটা রান্না করব তখন যেন চিকেনটা আমি বের করে নিলেই আমার হয়ে যায়। দেন আমার পাস্তাটা সিদ্ধ করতে হবে। পাস্তা সিদ্ধ করার জন্য পানি সিদ্ধ করে তাতে একটু লবণ দিয়ে পাস্তা দিয়ে একটু তেল দিলাম এবং পাস্তাটা সিদ্ধ হতে দিলাম। তো পাস্তাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 7-8 মিনিট, বড় 10 মিনিটের ভিতরেই পাস্তাটা সিদ্ধ হয়ে যায়। পাস্তা সিদ্ধ হওয়ার পরে পাস্তাটা ছেঁকে নিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, তাতে সামান্য একটু রসুন, আমি সাধারণত রসুন ব্লেন্ডটা দিই, আমার কুচি কুচি রসুনটা দিলে মনে হয় একদম ভেসে ভেসে থাকে মনে হয়, এই জন্য আমি ব্লেন্ড করা রসুনটাই দিই। দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন চিকেনের ভিতর থেকে যে পানি বের হবে ওটা দিয়েই যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায়। তারপরে এতে টমেটোটা অ্যাড করে দিলাম এবং টমেটোটা একেবারে নরম করে ফেলবো, একেবারে মিশিয়ে ফেলবো মাংসের সাথে। টমেটোটা যতক্ষণ ধরে না মিশিয়ে সাথে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, একেবারে সামান্য দিয়ে টমেটোটাও যাতে সিদ্ধ হয়ে যায়, চিকেনটাও যাতে সিদ্ধ হয়ে যায়। তারপর এটা দিয়ে টমেটোটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এর ভিতরে একটা ম্যাগির যে ম্যাজিক মশলা বলে যেটা, ওইটা একটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার পাস্তার সিক্রেট, এছাড়া স্পেশাল আর কিছুই দেওয়া হবে না। আর তারপর সামান্য একটু লবণ দিলাম, কারণ যেহেতু আমি অনেক বেশি পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি, তো ওখানে তো লবণের পরিমাণ অলরেডি অনেক আছে, তো একদম সামান্য পরিমাণে একটু সস দিয়ে দিলাম। তারপরে একটা ডিম দিয়ে দিলাম। এরপরে এটা খুব ভালো করে ভাজতে হবে, একেবারে তেলের উপরে পুরো ভালো করে ভেজে নিতে হবে, যেন একটুও পানি না থাকে। যখন দেখবে একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি সিদ্ধ পাস্তাটা এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে মশলাটা পুরা পাস্তার সাথে মিশিয়ে নিতে হবে, একদম ভালো করে নেড়ে এরপরে এতে পাস্তার প্যাকেটের ভিতরে যে মশলাটা আসে ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একদম নেড়ে নিলাম, একেবারে ভালো করে, যেন মানে পুরা মশলাটা পুরা পাস্তার ভিতরে মিশে যায়। ভালো করে নেড়ে নিলাম। দেন এর ভিতরে দিতে হবে টমেটো সস, এবং আমি টমেটো সসটা বেশি পরিমাণেই দিই, কারণ আমার কাছে মনে হয় পাস্তাতে টমেটো সসটা যত বেশি দেওয়া হয় তত টেস্টি হয় আর কি, একটু মোটামুটি বেশি পরিমাণেই দিই। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে পুরোটা মিলিয়ে নিচ্ছি। এভাবেই আমার পাস্তাটা হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।